বিয়ে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অনেকে চান রমজানের মতো পবিত্র মাসে বিয়ে হোক বা বিয়ের প্রক্রিয়া সহজ হয়ে যাক। কুরআন ও হাদিসে দেখা যায় আল্লাহ তাআলা যাদের বিয়ে হওয়ার সময় নির্ধারণ করেছেন তাদের জন্য উপযুক্ত সময়ের দ্বার উন্মুক্ত করেন। তবে কিছু বিশেষ আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা যেতে পারে যাতে তিনি সহজে বিয়ের ব্যবস্থা করে দেন। বেশি বেশি ইস্তেগফার করা। হাদিসে এসেছে ইস্তেগফার করলে রিজিক বৃদ্ধি পায় এবং সংকট কেটে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের শক্তিশালী করবে। তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ বের করে দিবেন এবং অজান্তেই তাকে রিজিক দেবেন। সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াত পাঠ করুন। এই আয়াত বেশি বেশি করে পড়লে আল্লাহ উত্তম জীবনসঙ্গী দান করেন। আয়াতে বলা হয়েছে, হে আমার প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের জন্য চক্ষুর শীতলতা করে দাও এবং আমাদের মুত্তাকিদের জন্য নেতা বানিয়ে দাও। বিয়ের নিয়তে দোয়া করা। রমজান দোয়া কবুলের মাস, তাই বেশি বেশি আল্লাহর কাছে হাত তুলে নিজের জন্য উত্তম জীবনসঙ্গী চাওয়া উচিত। ৫ ওয়াক্ত নামাজ পড়া ও তাহাজ্জুদ আদায় করা। তাহাজ্জুদ নামাজ দোয়া কবুলের অন্যতম মাধ্যম। আল্লাহ বলেন, শেষ রাতের দোয়া তিনি গ্রহণ করেন। তাই যারা বিয়ে নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারেন। পিতামাতার দোয়া নেওয়া। পিতামাতার দোয়া অনেক শক্তিশালী, তাই বিয়ের জন্য পিতামাতার কাছে দোয়া চাইতে হবে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।